হার্ট ফেলিওরের পেশেন্ট আপনি, এখন আপনাকে আমি চাইলেই যে কোনো ওষুধ লিখে দিতে পারবো না। লাখ লাখ শিক্ষার্থী পরীক্ষা দেয়, সেখান থেকে মাত্র 4000 সিলেক্ট করা হয়। এত পরীক্ষার পরে আমরা আবার 5 বছর পড়ালেখা করি এমবিবিএস এর জন্য, ইন্টার্ন হই, প্রচুর খাটাখাটনি করার পরে আমাদেরকে একটা রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হয়, আমরা নামের আগে ডাক্তার যোগ করতে পারি। তার আগে আমাদের কারোই সাহস হয় না আমাদের বলার যে আমি ডাক্তার। হ্যাঁ, সেটা বলতে আমাদের মানে একটু কাঁপে যে আমরা কি আসলে পারবো, কারণ জার্নিটা এতটাই কঠিন। দেশবাসীকে আমরা আসলে বিপদে ফেলতে চাই না। হ্যাঁ, তাদেরকে আমরা সুন্দর একটা পরিবেশ দিতে চাই, আমাদের সুন্দরভাবে তাদের স্বাস্থ্য সেবা দিতে চাই। সেই জায়গা থেকে আমরা আজকে এখানে এসেছি। আমরা কাদের বিরুদ্ধে এসেছি? আমরা এসেছি যে ম্যাটস যারা আছে, ডিএমএফ যারা আছে, তাদের বিরুদ্ধে। কেন এসেছি? তাদের বিরুদ্ধে আসলে যাওয়ার তো দরকার ছিল না, কিন্তু কথা হচ্ছে যে তারা যেই জিনিসটা চাচ্ছে, যেই দাবিটা তারা চাচ্ছে, এটা একটা অন্যায় দাবি, এটা তো হতে দেওয়া যায় না। কেন হতে দেওয়া যায় না? কারণ হচ্ছে যে ধরেন তারা আমরা সাধারণ শিক্ষার্থী যারা, আমরা হচ্ছে ধরেন এসএসসি পাস করি, এসএসসিতে আমাদের জিপিএ 5 থাকাই লাগে। এইচএসসি পাস করি, এইচএসসিতে আমাদের ন্যূনতম 4 লাগা লাগে। এসএসসি এইচএসসি মিলিয়ে 9 থাকতে হয় একটা মেডিকেলে অ্যাডমিশন পরীক্ষা দিতে গেলে। তারপরে আবার আসে অ্যাডমিশনের কথা, যেখানে আপনার ধর লাখ লাখ শিক্ষার্থী পরীক্ষা দেয়, সেখান থেকে মাত্র 4000 সিলেক্ট করা হয়। এত প্রতিযোগিতামূলক পরীক্ষার পরে আমরা আবার 5 বছর পড়ালেখা করি এমবিবিএস এর জন্য, ইন্টার্ন হই। 1 বছর আমরা প্রচুর খাটাখাটনি করার পরে আমাদেরকে একটা রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হয়, আমরা নামের আগে ডাক্তার যোগ করতে পারি। তার আগে আমাদের কারোই সাহস হয় না আমাদের বলার যে আমি ডাক্তার। হ্যাঁ, সেটা বলতে আমাদের একটু কাঁপে যে আমরা কি আসলে পারবো, কারণ জার্নিটা এতটাই কঠিন। হ্যাঁ, তারপর শুধু এমবিবিএসও কিন্তু হয় না, তারপর আবার এফসিপিএস করতে হয়, এমডি করতে হয়, অনেক কিছু। সেই জায়গায় আমরা এত টাকা বছর পরিশ্রম করি, আমাদের আত্মীয় স্বজন জানে, আপনারা জানেন, বিচ্ছিন্নভাবে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা ঘটে। আপনাদের কাছে একটা অনুরোধ, হ্যাঁ, দয়া করে একদম ভেতরে গিয়ে আপনারা ভালোভাবে এটা তদন্ত করে শুনেন যে আসলে কি হয়েছে। কয়দিন আগে যেমন চোখের একটা অপারেশন ব্যাপারে আপনারা অনেক বলেছিলেন, হ্যাঁ, যে এক চোখ অপারেশন করতে গিয়ে আরেক চোখ অপারেশন করে আসছে। আমরা কিন্তু সাথে সাথেই সত্যটা জানতে পারছি, কিন্তু আমরা যতই বলি তারপরে কেউ মানে নাই। পরবর্তীতে এটা প্রমাণ হয় যে ডাক্তার আসলে ভুল করে অন্য চোখের অপারেশন করছে, এমন না। আমাদের ডাক্তারদের একটা নিয়ম আছে। নিয়মটা কি? যে আমাদের যখন একটা অর্গান যেগুলো জোড়ায় জোড়ায় থাকে, হ্যাঁ, যখন একটাতে সমস্যা হয় আমাদের আরেকটা চেক করতে হয়, ঠিক আছে? যখন রোগীটাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়, ডাক্তার দেখতে পায় যে তার অপোজিট চোখে সেখানেও একটা ফরেন বডি আছে। হ্যাঁ, আমি এখনো ডাক্তার না, আমি স্টুডেন্ট, আমি এমবিবিএস এর 4th ইয়ারের স্টুডেন্ট। হ্যাঁ, ইনশাল্লাহ যদি আল্লাহর রহমত করে তাহলে ইনশাল্লাহ অবশ্যই ডাক্তার হব। ডাক্তার হতে পারে একজন যোগ্য শিক্ষার্থী যার মানবিক একটা হৃদয় থাকবে, হ্যাঁ, আর দেশবাসীর প্রতি তার মধ্যে অন্তর থেকে একটা দায়িত্ববোধ থাকবে। অবশ্যই তার শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষণ অবশ্যই প্রয়োজন হবে। আমাদের ডক্টরদের কাছে যখন কোনো একটা পেশেন্ট যায়, তাদেরকে ডক্টররা বেশ কয়েকটা রুটিন এক্সামিনেশন দিয়ে থাকে, যেমন সিবিসি, রুটিন ইউরিন এক্সামিনেশন, এছাড়াও আরও কয়েকটা এক্সামিনেশন আছে। তো রোগীদের কথা হচ্ছে এত টেস্ট কেন দিচ্ছে? তারপরে টেস্ট দেওয়ার পরে যদি কোনো রিপোর্ট আসে, ডাক্তার যদি একটা রোগ নির্ণয় করতে গেলে অবশ্যই ধরেন আপনার হয়েছে হার্ট ফেলিওরের পেশেন্ট আপনি, এখন আপনাকে আমি চাইলেই যে কোনো ওষুধ লিখে দিতে পারবো না। আপনার যে রোগটা এটা, বা আপনার ধরেন অ্যাপেন্ডিসাইটিস হয়েছে, এটা শিওর হওয়ার জন্য আমার কিছু টেস্ট আছে, এগুলো করাই লাগবে। অবশ্যই আমাদের টেকনোলজির অনেক ঘাটতি রয়েছে। টেকনোলজির জায়গা থেকে আমরা বিশ্বের উন্নত দেশগুলো থেকে অনেক পিছিয়ে আছি। এমনকি আমাদের যে পার্শ্ববর্তী দেশ ভারত, সেখান থেকেও আমরা পিছিয়ে আছি। ওদের ডাক্তারদের রেকগনিশন থেকে শুরু করে যত ধরনের মেডিকেল, আপনার স্বাস্থ্য ব্যবস্থা যত উন্নতি, মেডিকেল সেক্টরে টেকনোলজি বলেন বা আদার্স যেসব সুযোগ সুবিধা বলেন, সেগুলো সব দিক থেকে আমরা পিছিয়ে আছি। আমাদের ডাক্তারদের, মানুষের একটা অভিযোগ থাকে যে গ্রামে কেন ডাক্তারদের পাওয়া যায় না, বা উপজেলাতে কেন ডাক্তারদের পাওয়া যায় না। সমস্যা হচ্ছে উপজেলা লেভেলে যে একজন ডক্টর যে কাজ করবে, তার জন্য যে ইকুইপমেন্টস দরকার, টেস্ট করার জন্য যেসব সামগ্রী দরকার, ডাক্তারদের কাছে তো তা অ্যাভেলেবল থাকে না। সেগুলো কে করবে? সেগুলো কর্তৃপক্ষ অ্যারেঞ্জ করবে, সরকার ব্যবস্থা করবে। সেই মেডিকেল টেকনোলজি যদি উন্নত করা হয় এবং ডাক্তারদের থাকার জন্য সে একটা অপারেশন পারফর্ম করবে, সেটার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র যদি তাকে নিয়োগ করা হয় প্রত্যন্ত অঞ্চলে, অবশ্যই একজন ডাক্তার প্রত্যন্ত অঞ্চলে যাওয়ার জন্য যে কোনো সময় রেডি।